বন্ধুরা কেমন আছেন? আমি এখন যেই বাগানের মধ্যে রয়েছি, এই বাগানের ভিডিও কিন্তু আমি গত বছরে আপনাদের সামনে দিয়েছিলাম। তো সেই বছর আমি আপনাকে বলেছিলাম সব গাছে কিন্তু ফলন নেই। তো আজকে কিন্তু আমি সেই বাগানে আবার এসেছি। সেই বাগানে আমি এসে দেখলাম যে প্রতিটা গাছে ফলন এবং অতিরিক্ত পরিমাণে ফলন ধরেছে। আজকে কিন্তু আপনাদেরকে প্রতিটা গাছ দেখাবার চেষ্টা করব এবং এই যে বাগানটায় রয়েছে, এই বাগান থেকে কিন্তু এঁচোড় বিক্রি হচ্ছে, কাঁঠাল। কোথাও বিহার থেকে মানুষ এসে এখান থেকে কাঁঠাল নিয়ে যাচ্ছে। কুইন্টাল কাঁঠাল নিয়ে যাচ্ছে এখান থেকে। তো ফলন দেখতে পাচ্ছেন আপনারা? অসাধারণ ফলন। এটা মাত্র ২.৫ বছরের বাগান। আমি যখন এসেছিলাম তখন চাষি বলেছিলেন ১.৫ বছরের বাগান। আজকে কিন্তু আমি সেই চাষীর সাথে আপনার সাথে যোগাযোগ করাবো এবং চাষি কিভাবে চাষ করছে সমস্ত কিছু কিন্তু আজকে জানাবো। আর আপনারা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করবেন এবং লাইক দিতে ভুলবেন না। তো এই যে ফলনটা দেখছেন, অসাধারণ ফলন। আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। আমি আগে বলছিলাম বাগানে কিন্তু ফলন নেই, খুব একটা বেশি নেই। ফলন দেখেছিলাম। এবছর যে ফলনগুলো দেখবেন খুব সুন্দর। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অন করুন। চলুন আমি কিন্তু চাষীর কাছে সরাসরি পরিচয় নিয়ে আর কিভাবে চাষী চাষ করছে আপনাকে দেখাই। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি এই তো। দাদা আপনার বাগানে এসে কিন্তু আমার মনটা ভরে গেল। যেহেতু আপনার বাগানে আমি গত বছর এসেছিলাম সেই টাইমে কিন্তু আপনার বাগানে আমি কিন্তু মানে ১০ টা গাছের মধ্যে ৬ টা গাছে ভালো ফলন দেখতে পেয়েছিলাম। কিন্তু এবারে এসে আমি দেখলাম আপনার প্রায় গাছে কিন্তু ফলন দুর্দান্ত এসছে। তো ভিডিও শুরু করার আগে সর্বপ্রথম আপনার পরিচয়টা নিয়ে নিই। আপনার পরিচয়টা বলুন। আমি আব্দুর রহমান, গ্রাম পোস্ট কৃষ্ণপুর, থানা চন্দ্রকোনা, জেলা পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, আপনার সাথে এটা কে রয়েছে? এটা আমার ভাতিজা। ভাইপো। হুম। আচ্ছা, নাম কি? তার নাম হাবিব খান। নাম বললেও তো? আচ্ছা। অ্যা আচ্ছা, আপনার নাম হাবিব খান। আচ্ছা। তো এই কোচের নাম হচ্ছে হাবিব খান। বন্ধুরা শুনতে পাচ্ছেন কোচেরটার নাম হচ্ছে হাবিব খান। আচ্ছা দাদা, আপনার তো মানে এখানে আপনার ভাইয়ের একটা বাগান দেখেছিলাম। হুম। গত বছরে আপনি বলছিলেন আপনার ভাইয়ের বাগান আছে। মানে গাছের পরিচর্যার কারণে গাছটা ছোট হয়ে রয়ে গেল। তো এইটা কি আপনার সেই ভাইয়ের ছেলে আরকি? এটা ভাইয়ের বাগান। আচ্ছা, এটা ভাইয়ের ছেলে, ভাইয়ের বাগান। আমার বাগান ওই দিকটায় আছে। এক আ জায়গাতেই অ্যাটাচ। আচ্ছা, এটা আছে। জমিটা আলাদা কিন্তু হলো এক জায়গাতে। আচ্ছা, আর আচ্ছা। এই গাছের ফলন দেশি গাছের থেকে সম্পূর্ণ আলাদা। দেশি এই কাঁঠাল গাছ যেমন আগেকার যুগে আমরা দেখেছি এক কর্তাদের জায়গায় ঘরের উঠানে বা বাড়ির আশেপাশে ২টো ১টা গাছ আজও আছে। তাতে কিন্তু মার্চ মাসের শেষের দিকে ইঁচড় শুরু হয়। আচ্ছা, আর সেগুলো খেতে খুব একটা ভালো নয়। আচ্ছা, আর এগুলো একটা আনকমন ভ্যারাইটি। এটা থাইল্যান্ড থেকে এসছে আমাদের ইন্ডিয়াতে। আচ্ছা, এই গাছের বৈশিষ্ট্য আলাদা। এই গাছ মানে বাংলা আশ্বিন মাস থেকে ফলন শুরু হয়েছে। আশ্বিন আচ্ছা। ভাদ্র মাস থেকে হয়েছে, ভাদ্র মাস থেকে কম হয়েছে। আশ্বিন আশ্বিন মাস মাস থেকে থেকে ভালোভাবে ফলন শুরু হয়েছে। আশ্বিন মাস থেকে প্রচুর ফলটা এসছে। আচ্ছা। এবারে আচ্ছা, আপনার তো বাগানে গত বছর আমি দেখছিলাম ফলন কিন্তু ভালো নেই। তো এবছর এত ফলন আসার কারণ কি? আপনি একটু মানে বলবেন কি পরিচর্যাটা কি করছেন? হ্যাঁ, পরিচর্যা করতে হয়। খুব যে অন্যান্য চাষের মতো খুব বেশি পরিচর্যা তা নয়। মোটামুটি পরিচর্যা করলেই হবে। সার গোবর কিছু বছরে ২ ট্রাক্টর গোবর সার দিই। আচ্ছা, আর এই গাছে ১৭০ টা গাছে। এবারে এই গাছের বর্তমান বয়স ২.৫ বছর। যখন ১ বছর বয়সে উম টুকটাক ফল এসছিল, তখন আচ্ছা, ১ বছর বয়সে যখন ফল এসছিল, তখন এর ফলগুলো কম এসছিল। তখন আচ্ছা, ফলটা নেওয়ার মতো নয়। মানে গাছটা দুর্বল ছিল। আচ্ছা। ১ বছর আগে যে ফলন এসেছিল এখানে কিন্তু সেই ধরনের এখনো একটা গাছ আমি দেখতে পাচ্ছি। মানে ১-২ টা এখনো রয়েছে আরকি। হ্যাঁ, ১-২ টো আছে এই এগুলো। যেমন অ্যা বন্ধুরা একবার দেখে নিন, গত বছরে আমি যখন এসেছিলাম এই ধরনের ফলন ছিল। হুম, কিন্তু এবছরে আমি কিন্তু দাদার বাগানে এসে দেখলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা দেখুন এবং আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটা দেখুন, মানে ফলন প্রচুর পরিমাণে এসছে এবং আপনাকে দেখাবো আরো। তা কিন্তু এদিকে আসুন আপনি। বন্ধুরা একবার দেখুন, তারপরে কিন্তু আমরা দাদার সঙ্গে কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছে ফলন দেখুন এবং আমি প্রতিটা গাছে কিন্তু ফলন দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একবার দেখুন ফলনটা। আমি কিন্তু দাদা কথা রুখে দিয়ে আপনাকে ফলনটা দেখাচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে আমি শুধু কথাই বলে যাচ্ছি। আসলে কথা না, আমি ফলনটা দেখাচ্ছি আপনাকে। প্রত্যেকটা গাছ দেখুন এই যে মাটির সাথে এই লেগে গাছটাও আছে। দেখুন, মাটির সঙ্গে কেমন বিছিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে সাজিয়ে রেখেছেন দাদা, এমন মনে হচ্ছে। দেখুন বন্ধুরা কত গত সপ্তাহে ২০ টা হারভেস্টিং হয়েছে এই গাছটা থেকে। ২০ টা হারভেস্টিং হয়েছে। আবার সামনের সপ্তাহে ২০ টা রেডি হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, আপনার কাছে যে এখন এত ফলন এসছে, আপনি কি জানতেন আপনার কাছে এই ধরনের ফলন ফলবে? হ্যাঁ, আমি তাদের বাগানে দেখে আমার একিন হইল যে এরকম ফলন আমাদের মাটিতেও হতে পারে।
আচ্ছা, কেন ওদের যদি হয় সেই গাছ তো আমি মাটিতে লাগাচ্ছি একই গাছ, অতএব এরকম ফলন হতে পারে এরকম একটা আমার আশা ছিল। আচ্ছা, সেই আশানুরূপ ফলটা আমি এবছর পাচ্ছি। পাচ্ছেন। আচ্ছা, মোটামুটি এবছর যে ফলটা পাচ্ছেন, এবার আপনি মোটামুটি বুঝতে পারছেন যে আপনি একটা ভালো জিনিস নিয়ে চাষ শুরু করছেন, তাই তো? ভালো এই চাষটা গাছ নিয়ে। মানে যা কিছু চাষ আছে আলু, ধান, তিল, পাট, গম, সর্ষে, বাদাম বা অন্যান্য সবজি যা কিছু আছে সবজির কথা বলছি, তার থেকে এই চাষটা অনেকটাই আলাদা এবং এটা অর্থকারী ফসল। আচ্ছা। আচ্ছা, তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন আলু চাষটা বেকার? আলু চাষটা মানে আসলে বেকার নয়। আলু চাষটা ভালো মানে ঠিক টাকা পাওয়া যাচ্ছে না আমাদের আলু পশ্চিমবঙ্গে। চাষে আলু চাষটা খারাপও নয়, আলু চাষ ভালো ছিল আগের যুগে। এখন আলু রাসায়নিক এত প্রোটেকশন দিয়ে চাষ করে ফলন বৃদ্ধি হচ্ছে, যার ফলে আলুর আর দাম পাচ্ছে না কৃষক। সেই জন্য বাধ্যতামূলক এইসব জমিতে কাঁঠাল গাছ লাগিয়েছে। তো সরকারের কাছে অনুরোধ, সরকার তো আর কে শুনবে? সরকার তো আমাদের দেখছেও না চাষী বন্ধুদেরকে যে আলু চাষটা যেটা আমার প্রধান খাদ্য সেইটা কিন্তু বর্তমান সকলে ছেড়ে দিয়ে কিন্তু অন্যান্য ফল চাষে লেগে পড়তেছে। মানে আলু চাষের মার্কেটটা এতই খারাপ হয়ে গেছে। তো সরকার কবে দেখবে আমার পশ্চিমবঙ্গের কৃষকদেরকে? তো দাদা আপনার মোটামুটি গাছের ফলন কিন্তু দুর্দান্ত রয়েছে। তো এখানে বন্ধুরা একবার দেখে নিন। এই বাচ্চাটা যেটা দেখানো অসাধারণ, বাচ্চাটা কিন্তু গাছের গোড়ায় রয়েছে কিন্তু ফলন দুর্দান্ত রয়েছে। আচ্ছা, আপনার যে এত ফলন এসছে, আপনি কৃষক বন্ধুদেরকে বলুন নতুন যারা চাষ করতে চাচ্ছে তারা কি এই চাষটা নেক্সট টাইমের জন্য করবে, না যেহেতু আপনারা করছেন তাদের আসার কোনো যুক্তি নেই এইসব চাষে? এটা অন্যান্য চাষের থেকে খরচা কম। আচ্ছা। যেমন আলু, ধান, তিল, পাট, গম, সর্ষে ইত্যাদি সবজি, হুম। সেগুলো বছরে একটা এই আমাদের এই জমিতে বছরে ৩ টে ফসল চাষ হয়। আচ্ছা। ৩ টে ফসল চাষ করতে গেলে ৩ বার মাটি চাষ দিতে হয়, আচ্ছা। ৩ বার ফসল লাগাতে হয়, তাতে ৩ বার খরচা হয়। কিন্তু ফসলে সেরকম লাভবান নাই। বাদাম চাষ নষ্ট হয়ে গেছে এবছর বর্ষার পানিতে। হ্যাঁ, আলু চাষের দাম নেই। আলু হচ্ছে, আলুর দাম পায়নি। সারের দাম প্রচুর। সেই জন্য কৃষক মানে আমি বলব প্রত্যেকটা কৃষককে, যাদের এরকম উঁচু জমি আছে, আচ্ছা, মানে আকাশের পানি জমবে নি এরকম জমি যাদের আছে, আমি বলব সবাইকে কিছু, কিছু লাগানো দরকার। কিছু কিছু লাগানো যেহেতু দরকার। আমাদের আলু চাষে বা সাথী অন্যান্য ফসল হিসাবে চাষ, নাকি? হ্যাঁ, সাথী ফসল হিসাবে ১ বছর আপনি এর মধ্যে মানে ছোট জাতীয় কোনো সবজি লঙ্কা, বেগুন, আলু, মানে বেগুন টেগুন চাষ করতে সর্ষে, করতে মানে সর্ষে নয় পিঁয়াজ এইসব এগুলো লাগাবে, তারপরে এগুলো যখন বুড়ো হয়ে যাবে তখন ওইসব চাষ হ্যাঁ, করতে হ্যাঁ, যেতে হ্যাঁ। হবে, তাই যখন তো? যেমন আপনি যখন করছিলেন কাঁঠাল গত গাছ বছরে। হ্যাঁ, গত বছরে আমার তার আগের বছরে আলুর চাষ ছিল কাঁঠাল গাছের মধ্যেই। তখন গাছগুলো ছোট ছিল, ২.৫ ফুট ৩ ফুট করে হাইট ছিল। আচ্ছা। তারপরে আলু তোলার পর বাদাম দেয়া ছিল। বাদামের পরে আবার বর্ষাতে আমি জুনের শেষের দিকে জমি আচ্ছা। খালি হলো বাদাম তুলে, জুন মাসের শেষের দিকে আবার লাগিয়ে দিলাম কুমড়ো। কুমড়ো একবার বর্ষায় হয়ে গেল। হয়ে যাওয়ার পর শীতের সময় আবার কাঁঠাল গাছে ফলন চলে এলো, আর অন্য কোনো সাথী ফসল লাগাইনি। আচ্ছা। তারপর থেকে আমার এবারে কাঁঠাল থেকে প্রফিট শুরু। সেইজন্য আর অন্য সাথী ফসল দেওয়ার কোনো আচ্ছা, প্রয়োজন নেই। যেহেতু কাঁঠাল থেকে প্রফিট শুরু, প্রফিটের কথা যেহেতু আসছে, তো আপনার প্রফিট কেমন হচ্ছে? এই যে আপনার ২.৫ বছরের বাগান তো এইটে? হ্যাঁ, ২.৫ বছর বাগান রানিং। এতে প্রফিট কেমন হচ্ছে আপনার এতে? প্রফিট হচ্ছে ধরুন আমাদের যদিও হিসাব করা নাই, তবুও একটা অনুমানিক ৳১৭০ গাছ থেকে বর্তমানে ৳২,০০,০০০ র বেশি বিক্রি হয়ে গেছে দু এবছর। ৳২,০০,০০০ বেশি বিক্রি হ্যাঁ, হয়েছে আস আপনার ১০০ টা মানে ১৭০ গাছে, তাই তো? ৳১৭০ আছে। গাছের আচ্ছা, বয়স বর্তমান ২.৫ বছর। আচ্ছা, এই এখনো মানে ৳৪,০০,০০০ র বিক্রি হবে। গাছে আচ্ছা, ফল ধরে আছে। এখনো ৳৪,০০,০০০ র ফল গাছে আছে। আচ্ছা। এবারে বন্ধুরা আপনাদের কাছে একবার রিকোয়েস্ট আমার রইলো। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট রইলো, আপনারা অবশ্যই এবছরে কিন্তু দাদার বাগানটা এসে ভিজিট করতে পারেন। দাদার বাগানে কিন্তু ফলন খুবই সুন্দর রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এই ধরনের ফলন কিন্তু প্রতিটা বাগানে কিন্তু পাওয়া মুশকিল হয়ে যায়। দাদার বাগানে কিন্তু এবছর আমি এসে দেখলাম খুবই সুন্দর ফলন। তো আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। এসে দেখতে পারেন দাদার বাগানের ফলন কিন্তু খুবই সুন্দর। তো দাদা এই যে চারাটা আপনি নিয়েছিলেন, কোথায় থেকে নিয়েছিলেন? এই চারাটায় নদিয়া জেলার বিপুল বাবুর নার্সারিতে যে নিয়ে আসছি। ওর আচ্ছা, নার্সারির নাম হচ্ছে সৃজা নার্সারি। আচ্ছা, ওর নাম বিপুল বিশ্বাস। ওনার কীটনাশকেরও দোকান আছে এবং আচ্ছা, ওর বাগান আছে। ওর বাগান দেখে আমি লাগানোর আগে ওর বাগান দেখেছি। বাগান আচ্ছা, দেখার পরে ওনাকে বলেছি আমাকে চারা দিতে হবে। তো উনি বললেন, "হ্যাঁ, চারা আপনি নিয়ে যাবেন।" একবার তারপরে যেয়ে চারা নিয়ে এসে লাগিয়েছি। লাগানোর পরে উনি একবার গত বছর আসছিলেন, এসে দেখে গেলেন। তারপরে এখন উনি কোনো কারণে আসতে পারেনি, আচ্ছা। সেটা আলাদা। কিন্তু এবছর ফলনটা আমি ওকে বলেছি যে অধিকাংশ গাছে ১০০ র উপরে ফল ধরে আছে। মানে ১০০ র উপরে বেশিরভাগ গাছে অবশ্যই এখানে ফল আমি ধরে দেখতে আছে। পাচ্ছি তো।
অনেকেই বলে আঠা দিয়ে লাগিয়ে ভিডিও করছে, ওই জন্য আমি ক্যামেরাম্যানকে বলি তোমরা ভালো করে দেখে নাও। না, না, আঠাতে কি লাগাবে? গাছে ফের আঠাতে তো ভাই বাড়ি ফল লাগানো যায় নাকি? সম্ভব? সম্ভব না। সেই জন্য প্রতিটা গাছে। এখানে কিন্তু আপনার গাছগুলা যে খুব বেশি একটা মানে গ্রোথ পেয়েছে বা গাছগুলা যে খুব বড়, বড় তা নয়। বন্ধুরা একবার গাছগুলো দেখে নিন। গাছগুলো কিন্তু ছোটর মধ্যে রয়েছে, ১৩-১৪ ফুটের মধ্যেই রয়েছে এবং গাছে কিন্তু ফলন কিন্তু দুর্দান্ত ফলন প্রতিটা গাছে কিন্তু আমি বন্ধুদেরকে বলি আপনারা দেখুন, এটা কিন্তু কোনো মিথ্যা কথা নাই। এটা কিন্তু সরাসরি আমি আপনাকে দেখাচ্ছি। আর আমি মিথ্যা কথা আপনাকে বলতে চাই না। যেহেতু আপনারা চাষ করবেন, আমার ভিডিও দেখে আপনারা চাষ শুরু করবেন, সেই চাষে আপনারা যখন ক্ষতিগ্রস্ত হবেন, তখন কিন্তু আমারও ওটা পাপ লাগবে। তো আমি চাই না আপনাকে খারাপ জিনিসটা দেখিয়ে ক্ষতিগ্রস্ত করি। তো আমি চেষ্টা করব যতটা পারবো আপনাকে ভালো জিনিসটা তুলে ধরা আপনার কাছে। এই যেমন আপনারা এই গাছগুলো দেখুন, প্রতিটা গাছ। এই যে গাছটা দেখুন, এই যে দেখুন ফলন দেখছেন, মারাত্মক ফলন এবং প্রচুর ফলন ধরেছে। এবং এখানে আরেকটা গাছ রয়েছে, এই গাছটা কিন্তু ফলন নেই। তো কিছু, কিছু গাছে ফল থাকতে পারে, সেটা পুরো কথা নয়। তো এটা কিন্তু হয়তো দেখাবে ১৭০ টা গাছের মধ্যে ২০ টা গাছে ফল আছে। তো সেটা ব্যাপার না। ফল ওই গাছগুলো ঝড়ে কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছিল, আচ্ছা, ভেঙে সেই যাওয়ার জন্য কারণে। ফল আসতে এবছর দেরি হচ্ছে। আচ্ছা, ফল ওগুলো আসতে আবার দেরি। আগামী বছর প্রচুর ফল ধরবে। প্রচুর আছে, তাই তো? ওগুলো যেমন আপনার কালবৈশাখী ঝড়ে ভেঙে এই যে গেছে। পাশাপাশি এই গাছটা খুবই সুন্দর ফলন এসছে এবং বন্ধুরা একবার দেখে নিন, এখানে আরেকটা গাছ রয়েছে। এই গাছটাতেও কিন্তু প্রচুর ফলন এসছে, প্রচুর ফলন। এই যে ফলনগুলো এসছে, আপনি কি আপনাকে একটা মানে অদৃশ্যকর জিনিস দেখাবো, এদিকে আসুন। এখানে চলুন বন্ধুরা, এই আমরা কি গাছটার জিনিস বয়স দাদা দেখাচ্ছেন আমরা দেখবো। এই গাছটা মানে গোবরের সার গোড়াতে বেশি দিয়ে গাছটা মারা যায়। আচ্ছা, মারা যাওয়ার পরই একটা অন্য গাছ এখানে লাগানো হয়। এই গাছের বয়স ১ বছর। এটা ১ এ- বছর। এটা থেকে ৪টে তুলা হয়েছে দেখুন। এই বটে একটা, এই বটে একটা, এবার একটা, দুটো। এই কানি থেকে দুটো হয়েছে, দুটো তুলা হয়েছে। এই যে কাটার দাগ দেখুন, এই যে আচ্ছা, এই যে একটা আচ্ছা। কাটার দাগ, হুম। আর এই যে ভিতর দিকে একটা কাটার দাগ। আচ্ছা, এখানে দুটো কাটার দাগ আছে। এই মানে এই গাছটায় ৪টে তুলা হয়েছে। আচ্ছা, ৪ টে আছে এখানে। এই ডালটাতেই দুটো। বন্ধুরা আবার দেখেন, এই ডালটায় দুটো এবং এই ডালটায় দুটো। ৪ টে তো অলরেডি আমি দেখে দিচ্ছি এবং ওইদিকে দাদা বলছে আরো একটা আছে। তো ৪টে তুলা হয়েছে, এখনো ২০টা গাছে ধরে আছে। এর বয়স বয়স ১ বছর। বয়স ১ বছর। আচ্ছা, এখন আপনি এই ফলগুলো মানে ওজনে হারভেস্টিং করছেন? এই ফল এত চাহিদা বাজারে, যার ফলে ফলকে খুব একটা বড় করতে পারছি না। ব্যবসাদাররা এসে তারাই বলছে আমরা ছোট ফল নিব। মানে ৭০০ থেকে শুরু করে ১ কেজির মধ্যে ওরা নিজেরাই এসে কেটে নিয়ে নিচ্ছে গাছ থেকে। ৭০০ থেকে ৮০০ র মধ্যে ১ কেজির মধ্যে সব কেটে নিয়ে নিচ্ছে নিজেরাই? ওরা নিজেরাই এসে বাগানে কেটে নিয়ে ওজন আচ্ছা, করে পয়সা আপনি দিয়ে তো চলে যাচ্ছে। আমাকে আসার আগেই বললেন এখানে যে আপনার এখান থেকে মোটামুটি বিহার থেকে মানে পাইকারি পাইকারিদাররা আসছে, বিহার থেকে আপনার এখান থেকে মাল নিয়ে চলে যাচ্ছে। হুম। আচ্ছা, এইটা কিভাবে সম্ভব? বিহারে আপনি কিভাবে যোগাযোগ করলেন? বিহারে যোগাযোগ আমি করতে পারিনি। গড়বেতা এলাকায় প্রচুর বাগান আছে আমাদের থেকে আগের। আচ্ছা, ওদের সঙ্গে ওরা বিহার পার্টি বাঁকাদকে আসে। আচ্ছা, এসে বাঁকাদা গড়বেতা এলাকার বাঁকাদা বলে একটা মার্কেট আছে, সবজি মার্কেট, ওখানকে আসে। আচ্ছা, ওখান থেকে আস্তে, আস্তে পরিচয় হতে, হতে আমার এখানে বাগান আছে। একজন বাগানির সঙ্গে কথা বলে তার সঙ্গে ফোন করে যোগাযোগ হয়। হতে বিহার পার্টি এসে এর আগের সপ্তাহে ৭ কুইন্টাল ইঁচড় তারা নিয়ে চলে গেছে। সঙ্গে, ৭ সঙ্গে কুইন্টাল? ৭ কুইন্টাল। আচ্ছা, কত টাকায় বিক্রি হলো ৭ কুইন্টাল? ৭ কুইন্টাল আপনার ৳৯,০০০ কুইন্টাল, ৳৯০ কেজি। ৳৯০ কেজি? হ্যাঁ, ৳৯০ কেজি। ৳৯০ কেজি পাইকারি? হ্যাঁ, পাইকারি। বন্ধুরা শুনছেন, আমি যে বাগানে রয়েছি ৳৯০ কেজি পাইকারি এখান থেকে এঁচড় বিক্রি হচ্ছে ৳৯০ কেজি দাদা, তাই তো? হ্যাঁ, ৳৯০ কেজি গত মঙ্গলবারে নিয়ে গেছে। তাহলে আপনার ৭ কুইন্টালের কত মানে ইনকাম হলো? ৭ কুইন্টালে ৭ লং ৳৬৩,০০০। ৳৬৩,০০০। তো হ্যাঁ, একবারেই? একবারে। আবার আপনার এই যে আজকে হচ্ছে আপনার শনিবার, আচ্ছা, রবি, সোম, মঙ্গল, বুধবার, বৃহস্পতিবারে কাটবো, আবার ৭ কুইন্টাল বেরোবে, আবার ওই দামই। এখন আবার বেশি দাম। এখন ৳১০০ কেজি। ৳১০০ কেজি হয়ে গেছে? আবার ৳১০ বেড়েছে দাম। ৳১০ বেড়ে গেছে? বাহ! বাহ! দুর্দান্ত ব্যাপার। দাম কিন্তু বাড়তেই চলেছে এবং তো এই যে গাছের ফল আপনার ধরেছে, আপনার এই মাদার প্ল্যান্ট থেকে কি সরাসরি চারা তৈরি করে আপনাদেরকে দিয়েছিল? না এটা কোনো অন্য মানে মাদার তৈরি করা থাকে? এই গাছের ডাইরেক্ট ফলন্ত গাছ থেকে কিন্তু আপনাকে চারাগুলো দিল, না কোনো আলাদা চারা? সেটা ফলন্ত গাছ থেকে দিল না অন্য গাছ থেকে দিল সেটা আমি চোখে দেখিনি। আচ্ছা, কিন্তু বিপুল বাবুকে বলল, "আপনার যে গাছে কাঁঠাল দেখেছি ইঁচড় ঝুলছে, হ্যাঁ, ওই গাছের চারা দিতে হবে।" বলল, "হ্যাঁ, আমি ওই গাছের চারা দেবো।" আচ্ছা, এবারে কোন গাছ থেকে দিয়েছে আমি চোখে দেখিনি। কিন্তু চারা দিয়েছে, বলল, "আপনাকে ভালো চারা দিয়েছি, ওই গাছেরই চারা।" আচ্ছা, এবারে আমি লাগানোর পরে দেখছি তার গাছের থেকে বেশি ফলন হচ্ছে এখন। আচ্ছা। মানে যেই নার্সারি থেকে আপনি চারা নিয়েছেন সেখানের থেকে ফলন আপনার গাছে তার হচ্ছে? থেকে আমার গাছে ফলন বেশি হচ্ছে। দেখুন না, এই যে এই একটা গাছে দেখুন কি
কিভাবে ফল ধরে আছে। আচ্ছা কিভাবে ফল বন্ধুরা ধরে আছে। দেখুন। আবার উপরের দিকেরটা দেখুন, এখানে আবার কত ফল ধরে আছে। আচ্ছা গোড়াতে আপনাকে মাটিতে যদি লেগে কেউ আছে। বলে যে দাদা আপনার বাগান থেকে ডাইরেক্ট এই ফলন্ত গাছ থেকে আপনি চারা তৈরি করে দেন, আপনি কি সেটা পারবেন? এখন যে গাছ থেকে চারা তৈরি করতে হবে, চারা তৈরি করলে গাছে কিন্তু ডালপালা কাটা হবে। ডাল কাটা হলেই গাছটা দুর্বল হয়ে আচ্ছা। ফলটা কম হবে। মানে এইটাই বোঝা যাচ্ছে যে অনেকেই বলে থাকে যে ডাইরেক্ট মাদার প্ল্যান্ট থেকে চারাটা দিতে। কিন্তু ও থেকে দিলে কিন্তু গাছ কম যায়। কিন্তু ভ্যারাইটি একই পাওয়া যাবে। ভ্যারাইটি একই সেটা পাওয়া কিন্তু যায়, আলাদা তৈরি হবে। আলাদা তৈরি হবে। তো বন্ধুদেরকে আমি এইটা বোঝাতে চাইলাম। অনেকে অনেক ভিডিও দেখে বলে যে মানে ওই গাছের চারা দেওয়া হয়নি, অন্য গাছের চারা দেওয়া হয়। তো হচ্ছে এই বিশেষ করে এই কাঁঠালের বিষয়টা, এইটা ডাইরেক্ট যে গাছে এই ফলন্ত গাছ, এই গাছ থেকে যদি চারা তৈরি করে দেওয়া হয় আপনাকে, সে জায়গায় কিন্তু এই গাছটা কম যাবে কিন্তু দাদার বাগানে ফলন কম আসবে। তো এইগুলোর জন্য কি করতে হয়, এই ভ্যারাইটিরই সেম ভ্যারাইটি একটু আলাদা মানে গাছ লাগানো হয়। সেই গাছটা শুধু শুইয়ে তৈরি করা হয়, তাই তো দাদা? মাটিতে হেলি তো সই সেটা দিয়ে কিভাবে তৈরি করা হয় আমার বন্ধুকে বলে দিন। সেভাবে এই গাছেরই চারা ধরুন একটা তৈরি করলো। হুম, করে মাটিতে লাগালো। ৫ আচ্ছা, ফুট ৬ ফুট ছাড়াছাড়ি লাগালো। আচ্ছা, লাগানোর পরে সে গাছটা ১ বছর ১.৫ বছর বয়সে মাটির সঙ্গে সাঁটিয়ে দিল। মানে এক আচ্ছা। ধারটা কোদাল দিয়ে খুঁড়ে গাছের মানে গোড়াটা এক সাইডে আলগা, শিকড় কেটে আরেক সাইডে হ্যাঁ, এক হেলে ধারে দেওয়া। শিকড় কেটে দিল। গাছটা মানে হেলে গেল বা আচ্ছা, ওর সঙ্গে দড়ি দিয়ে মাটির নিচে টান দিয়ে আচ্ছা। গাছটা মাটির সঙ্গে সাঁটিয়ে দিল। দিয়ে ওর সঙ্গে ওটা শুধু আপনার চারার জন্য। চারার জন্য, শুধু চারার আচ্ছা, জন্যে। ডাইরেক্ট যদি এই গাছ থেকে ফলন্ত গাছ থেকে যদি চারা করতে হয় সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ফলন একই হবে, কোনো তফাৎ হবে নি। কিন্তু এই গাছ থেকে চারা তৈরি করলে গাছটার পরের বছরে ফলটা কম হবে, গাছটা দুর্বল হয়ে যাবে। গাছটা দুর্বল হবে। তো গাছটা এই গাছ দুর্বল থেকেও চারা চারা মানে তৈরি করা সম্ভব হয় কি? সম্ভব হয়, অনেক খরচা হয়। এর উপরে মাচা বাঁশ মা গেড়ে মাচা করতে মাচা হয়। পদ্ধতি। মাচা করে তার ওটা উপরে অনেকেই করে কিন্তু ওইভাবে বেশি মানে মানে চারার প্রোডাকশন দেওয়া চারা সম্ভব না। ওইভাবে কেউ করে। চারার মানে প্রোডাকশন করে। বেশি দেওয়া সম্ভব হয় না কেননা সবার জন্য। ওইভাবে চারা করে বাণিজ্যিকভাবে চারাটা তৈরি করতে পারবে না। এই কেননা হচ্ছে বহু ব্যাপার। গাছ নষ্ট হয়ে যাবে। গাছ নষ্ট হয়ে যাবে। আর এই বছরের কাঁঠাল বাগান থেকে আপনি কত টাকা রোজগার করছেন? এবছর রোজগারটা বেশি। গত বছরে কম হইলো, ৳১,০০,০০০ হইলো, ১,০০,০০০ আশপাশ। গত বছরে গাছের বয়স ছিল ১.৫ বছর। আচ্ছা, ১ম ফলন, এবছর ২য় ফলন। এবছর গাছের বয়স হচ্ছে ১.৫ বছর। এবার ১.৫ বছর বয়স থেকে ফলন শুরু হয়েছে। এবছর এখন অবধি আমি জানুয়ারি মাসের শেষ অবধি বিক্রি করেছি ৳২,০০,০০০ আশপাশ বিক্রি করেছি। আচ্ছা এখনো বিক্রি হওয়ার সম্ভাবনা আছে অনেক। এখনো ৳৪,০০,০০০ ফল গাছে ধরে আছে। ৳৪,০০,০০০ ফল গাছে। ৳৪,০০,০০০ হামেশাই হবে, কোনো ব্যাপার না। আচ্ছা মোটামুটি এখন পর্যন্ত আপনার ২.৫ বছর আপনি ৳৩,০০,০০০ রোজগার করছেন এবং আপনার গাছে ৳৪,০০,০০০ ফল ধরে রয়েছে। হুম, মানে প্রচুর পরিমাণে ফল এবছর আপনার প্রচুর গাছে উৎপাদন পরিমাণে হয়েছে। ফল। দেখুন না আমার এই গাছটাতে, একটা ছোট্ট গাছ। এই হ্যাঁ, গাছটাতে কত ফল ধরে আছে। আচ্ছা। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এবং আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা এই ধরনের চারা প্রয়োজন পড়লে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কিছু মনে হয় যে এই ভিডিওর মধ্যে কিছু মিস হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো খুবই ভালো লাগলো বাগানটা দেখে। তো এই ধরনের ভিডিও আপনার সামনে নিয়মিত টাইমে আমি আনতে থাকবো। আমাকে সাপোর্ট করুন আপনারা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করুন। তো আরো ভালো লাগলে কমেন্টে লাভ দিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।